মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট হতে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেখানে মহানুভবতার বৈশিষ্ট্যগুলি বিদ্যমান সেখান থেকে নিজেকে কায়েম প্রতিষ্ঠার জন্য এক ওয়াজিফা বা তদবির। আর আজকের পেশ করা এই ভিডিওটি আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলা হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলমিন সবার উচ্চে, মহান, সর্বোচ্চ মর্যাদাবান। তিনি যেমন সর্বাধিক মহান, দি গ্রেট ওয়ান, তেমনি তিনি আবার তাহার মহিমা সকল কিছুর সূচনার পূর্ব থেকে শেষ হওয়ার পর পর্যন্ত প্রসারিত, দি মোস্ট গ্র্যান্ড। তাহার মহত্ব বোঝা আমাদের পক্ষে দুষ্কর ব্যাপার। আর বিশ্বাস রাখি মহান আল্লাহ তাআলা সুমহান, সর্বাপেক্ষা বড়, সর্বশ্রেষ্ঠ। সমস্ত মহত্ব, সম্মান, যাই হোক, ঋণ পরিশোধ হওয়া, সদা সর্বদা শ্রদ্ধাশীল হওয়া, একজন সম্মানীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া, নিজস্ব ক্ষমতা বজায় রাখার, আনুগত্য ও বশ্যতা স্বীকারের, নিজের অবস্থান, আধিপত্য চিরকাল বজায় রাখার এক সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিফা বা তদবির পেশ করতে যাচ্ছি। যে কোনো দিন থেকে এই আমল বা তদবির করা যাবে, তবে এশার সালাতের পর পাকসাপ পাক পবিত্র অজুরত অবস্থায় নির্জনে একাকী গোপনীয়তার সহিত কেবলামুখী হয়ে বেশ কয়েকবার আস্তাগফার পাঠ করা, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করা, অতঃপর এই অংশটি এটি 3125 বার পাঠ করা। এটি পাঠ শেষ হলে পুনরায় 11 বার দরুদ পাঠ করে নেওয়া। একই পদ্ধতি ও নিয়ম মাফিক সময়ের প্রতি লক্ষ্য আরোপ করে ক্রমাগত 40 দিন এটি করতে হবে। আর উদ্দেশ্যের বিষয় খেয়াল রেখে আমল করা আবশ্যক। মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহার রহমতে, তাহার বরকতে সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।